পরিচালক একজনেই ইকবাল কাঁপাইয়া দিছে। প্রথমেই মনে করেন বৈশা জিম্মেরা দেখতেছে, হঠাৎ করে দেখে একটা হাত বেড়ে গেছে, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। আর ছবির গল্প অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। ইকবাল ভাই মানে তো ভালো ছবি বানায়, খুব ভিন্ন ধরনের গল্প, ঠিক আছে। আর সানি ভাইয়ের যে গল্পটা, এটা তো একটা ভিন্ন ধরনের গল্প। এখনকার যুগে এই গল্পটা খুব কমই আসে। তো ছবি আমার কাছে খুব ভালো লাগছে, আমি আবার দেখবো ছবিটা। বাংলা সিনেমা তো আস্তে আস্তে এখন হল ধ্বংস দিকে গেছে গা, চিত্তামহল সিনেমা হল। আর ঈদে আইসে যে সিনেমাগুলা সব ফলক গেছে। আর ইকবাল সাহেবের 3 তারিখে যে রিলিজ দিছে, সে 32টা হল পেয়েছে। ঈদের পরে রিলিজ দেওয়াটা আমি মনে করি অনেক ভালো হয়েছে। ডেডবডি সিনেমা দেখলাম, পরিচালক একজনেই ইকবাল কাঁপাইয়া দিছে। প্রথমেই মনে করেন বৈশা জিম্মেরা দেখতেছে, হঠাৎ করে দেখে একটা হাত বেড়ে গেছে, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তো লাস্টের আবার তান্ত্রিকের একটা সিন দেখলাম, সেখানেও ভয় পাইছি। আর ছবির গল্প অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। হঠাৎ করে একটা হাত কবর থেকে উঠে গেল, তো সেখানে ভাবলাম শুধু কি হাত উঠবো, পরে দেখে আস্তে আস্তে একটা মানুষ উঠতেছে, এখানে অনেকটাই ভয় পাইছি। এরকম সিনেমা আরও দরকার, আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সিন নিয়ে আসা দরকার এরকম। তো ছবিটা আমার কাছে খুব ভালো লাগছে, ছবিটা আমি আবারও দেখবো। অনেক কঠিন ভয়ঙ্কর, এটা আপনারা বুঝতে পারছেন। এরকম ভয়ঙ্কর ছবি হলে ভালো হইব। আর যে আরেকটা নায়ক আছে, নতুন নায়ক, ওই নায়কটার নাম জানি না, ওই নায়কটার জায়গায় যদি সাইমন সাদিক থাকতো, খুব ছবিটা আরও কাঁপাই দিত। যেমন মায়াবিনী কাঁপাইছে, এটা আরও কাঁপাইতো। তো ছবি আমার কাছে খুব ভালো লাগছে, আমি আবার দেখবো ছবিটা। শ্যামল মাওলার অভিনয়টা বেশি ভালো লাগছে। আর রোশন তো এক হিসেবে ভিলেন থাকে, যে নায়িকার সাথে ভালোবাসার একটা অ্যাক্টিং করে তার বন্ধুকের কাছে নেশার জন্য বিক্রি করে দেওয়া হয়। তো লাস্টে নায়িকাটা মারা যায়, রোশন এটার জন্য দায়ী থাকে। এটা মোটামুটি ভালো লাগছে, এতটা না। দর্শকরা যারা আছে ছবিটা দেখুক, তাদের টিকিটের টাকার উসুল উঠে যাইব। পরিচালক বলছিল না, ছবি কোনো ভুয়া সিনও নাই, ছবি খুব ভালো হয়েছে। আর বাংলা সিনেমার দরকার কি এখন, ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো সাউন্ড, ভালো একটা ক্লিয়ার যে থাকে, সেগুলো লাগবে। বাংলা সিনেমা তো আস্তে আস্তে এখন হল ধ্বংস দিকে গেছে গা, চিত্তামহল সিনেমা হল কিন্তু ভাঙ্গা ফেলা হয়েছে, হল কিন্তু নাই। এরকম ভালো ছবি লাগবে, যেরকম ডেডবডি আমরা ভালো চাইছি, ভালো পাইছি। আর বাংলা সিনেমা প্রত্যেকটা যারা প্রযোজক পরিচালক আছে, ভালো সিনেমা উপহার দিতে হবে, নাহলে হল থাকবে না। আসলে ভালোই তো, কিন্তু হল তো তেমন পাইতো না। আর ঈদে আইসে যে সিনেমাগুলা সব ফলক গেছে। আর ইকবাল সাহেবের 3 তারিখে যে রিলিজ দিছে, সে 32টা হল পেয়েছে। ঈদের পরে রিলিজ দেওয়াটা আমি মনে করি অনেক ভালো হয়েছে। খুব 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 ভালো লাগছে, ভিন্ন ধরনের একটা গল্প, তো অনেক দিন পরে দেখলাম। আর ইকবাল ভাই মানে তো ভালো ছবি বানায়, খুব ভিন্ন ধরনের গল্প, ঠিক আছে। আর সানি ভাইয়ের যে গল্পটা, এটা তো একটা ভিন্ন ধরনের গল্প। এখনকার যুগে এই গল্পটা খুব কমই আসে, ঠিক আছে। ভালো, ইকবাল ভাইয়ের মাথার মধ্যে খুব সুন্দর, যে এত সুন্দর গল্প আসলে বোঝানো যায় না। ইকবাল ভাইরে পাইলে আমি তার একটা ধন্যবাদ জানাবো, যে এত সুন্দর গল্পটা সে কোথায় পাইলো, ঠিক আছে। খুব ভালো লাগছে ছবিটা, খুব ভালো। এটা গল্পটা মনে আমার চেয়ে আরও ভালো লাগলো আর কি, ভিন্ন ধরনের একটা গল্প। নায়ক নায়িকা বলতে কাছে লাগছে তো, যে ক্যারেক্টারটা করছে খুব ভালো লাগছে, যে যার যে ক্যারেক্টারটা ভালো। সানি ভাই তো খুব ভালো করছে, মানে আমি যা দেখলাম, যার যেটা দিয়েছি খুব ভালো লাগছে। অমর সানির এই তো সানি ভাইয়ের তো অনেক ছবি আমি দেখছি, তো এই ছবিটা একটা ভিন্ন ধরনের গল্প। এবং যে ক্যারেক্টারটা সানি ভাই করছে, আমার মনে হয় সানি ভাই ছাড়া অন্য কারো দিলে আমার মনে হয় এই ইয়াটা ফুরাইতে পারতো না, যে অভিনয়টা এত ফুরাইতে পারতো না। সানি ভাই দেখেই পারছে। সানি ভাইকে আমি খুব ধন্যবাদ জানাই। খুব সানি ভাই ভয়টা কেমন ছিল? ভয়টা তো ভিতরে তো ভয় তো কাজ করবে, মানে মাঝে মধ্যে মানে খা করে উঠছে, আর ঘটনাটা কী হইলো না হইলো। আর আমি ভয় তো পাই গেছি আমি, এই ঘটনাটা কি, মানুষ অনেক সময় ভয় পাইবো আর কি এই ছবিটা দেখার পর। দেখে ভয় পেল। আরে এখানের মধ্যে দেখা গেল যে এখন আছে, এখন নাই, আবার মানুষের ভিতরে ঢুকে যায়, আরে একটা মানে আতঙ্ক, ঠিক আছে। যাক, আমি দোয়া করি যেন সবাই যেন ছবিটা দেখলে তা বুঝতে পারবো যে গল্পটা কীরকম। সাধারণত এরকম সিনেমা হয় না, দরকার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এরকম গল্প ভালো লাগে, ভালো দরকার আছে। আমি চাই যে এরকম গল্প যেন করলে মানুষ চলবো, মানে মানুষ মার্কেটে খাইবো।